হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষার গণিত প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। দেখো, উত্তরগুলো করে দেওয়া আছে। অর্ধেক কথাটিকে সংখ্যায় প্রকাশ করলে কি লেখা যায়? 1-2। দেখো, 3, 5, 8 এই অঙ্কগুলি দিয়ে কয়টি 3 অঙ্কের সংখ্যা পাওয়া যাবে? উত্তর দেখো 6টি। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখো অপশান দাগের ঘ। 5 দেখো, 0 গুণিতক সংখ্যাটি কয়টি? 0 এর গুণিতক সংখ্যা কয়টি? 1টি। বিজোড় সংখ্যা বিযুক্ত বিজোড় সংখ্যা সমান কত? সমান হলো জোড় সংখ্যা। 5টি সংখ্যার গড় হলো ওই 5টি সংখ্যার সমষ্টি প্লাস 5, বা ওই 5টি সংখ্যার সমষ্টি ভাজিত 5। অপশন নম্বর ঘ। এবার 8 দাগের কোশ্চেন দেখো, যদি 4 গুণিত 9 সমান 37 হয়, 8 গুণিত 10 সমান 81 হয়, তাহলে 7 গুণিত 13 সমান কত? দেখো, এর প্রত্যেকটির সাথে 1 যোগ হবে। দেখো, 4 গুণিত 9, 4 নাম 36, 36-এর সাথে প্লাস 1 হলে হয় 37। ঠিক এইভাবে দেখো, ঠিক এইভাবে উত্তরটি হবে। এরপর দেখো, এর পরের উত্তরটি দেখো, এরপর দেখো 9টি কোন দুটি সমার্থক দেখো উৎপাদক। গয়ের উত্তরে দেখো, গয়ের দাগের উৎপাদক ও গুণিতক। 10-এর কোয়েশ্চেন দেখো, 10,000 লিখলে কয়টি শূন্য বসবে? 10,000 লিখলে কয়টি শূন্য বসবে? কয়ের দাগে 4টি। এরপর 11 দাগেরটি দেখো, উত্তরগুলো করে দেওয়া আছে। এই ফাঁকা করে কোন সংখ্যাটি বসবে বা কোন চিহ্নটি বসবে। এরপর 13 দাগে দেখো, কোনটি ঘনবস্তু? তড়িৎ, দয়া, আলো, কলসি। কোনটি সত্য? 6 এর গুণিতক 2, 3 এর গুণিতক হবে। জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা সমান জোড় সংখ্যা হবে। 8 এর গুণিতক 17 গুণিতক হবে। তরল পদার্থের পরিমাণ মূল একক মিটার। এটা বল। তো দেখো 14 দাগের উত্তর ক, অপশান ক। এরপর দেখো 15 কোশ্চেন, 1 বছর ও 12 মাসের মধ্যে তফাৎ কত দিনের? তো 1 বছর ও 12 মাসের মধ্যে তফাৎ হলো 5 দিনের। আচ্ছা 16 দেখো, 1, 4, 10, 19, 31 এর পরবর্তী সংখ্যাটি কত হবে? এর পরবর্তী সংখ্যাটি হবে, দেখো উত্তর করে দেওয়া আছে। এরপর দেখো 46। এরপর দেখো 17 দাগের কোশ্চেন, এ স্মল জেড, বি ওয়াই, সি এক্স, ডি ডাব্লিউ, ই ভি হলে এর পরবর্তী অংশ হবে এফ ইউ। এরপর 18 দাগের কোশ্চেন দেখো, 57 গুণিত 60-এর গুণফল নির্ণয় করতে কি করতে হবে? উত্তর দেখো, একককে শূন্য বসিয়ে 57 গুণিত 50-এর মান বসাতে হবে, না এককে শূন্য বসিয়ে 50 গুণিত 60 বসাতে হবে, না এককে শূন্য বসিয়ে 57 গুণিত 6-এর মান বসাতে হবে? এর গুণফল নির্ণয় করবে। তো বন্ধুরা, এই ছিল চতুর্থ শ্রেণীর গণিতের প্রশ্নপত্র। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।